এখানে থাকতে ভালোই লাগে আপনাদের, সবাইকার সাথে থাকছেন একটা, আর সবাইকে নিয়ে থাকতে পছন্দ না, করেন। আমার ঢাকুরিয়াতে একটা সংস্থা আছে গোধূলি। আচ্ছা, গোধূলিতে 25 বছর পূর্ণ হলো। মানে ওটা আপনার সংস্থা? হ্যাঁ, আমাদের আর কি। আমরা কি কয়েকদিন করতেন ওখানে? ওখানে আমরা কিছুই না, এই গল্প। প্রথম আমরা যখন অল্প বয়স ছিল অনেক কাজ করেছি, কিন্তু পরের দিকে আর সেটা হতো না। এখন আর সেটা হয় না, এখন জমায়েত হয় প্রত্যেক মাসে একবার তাহলে কিছু খাওয়া দাওয়া হয়। আপনি যান এখান হ্যাঁ থেকে? হ্যাঁ, না, এখান থেকে একবার গেছিলেন, অনেকটা ডিস্টেন্স যেতে পারবো আমাকে। মানে আপনি তো হাঁটা চলা করতেই পারেন। আমি বলেছিলাম ছেড়ে দেবো গোধূলি, তবে বললো কেন গোধূলি ছাড়বে। হ্যাঁ, তো ভালো। ভালোই আপনি কি গান করেন? করি আর কি, মানে শোনান না। আপনার নামটা কি? আমার সাথে মুখার্জি, হ্যাঁ, স্বাতী মুখার্জি। কোথায় থাকতেন? বালিগঞ্জ। বালিগঞ্জে? আচ্ছা, তা আপনার এখানে আসা কি করে? মানে এইখানটাতে, মানে এটা তো একটা আমাদের সবারই নেগেটিভ। আসলে আমি যেখানে থাকতাম সেখানে আমার বাড়িওয়ালার সাথে এদের জানাশোনা ছিল। তারপরে তিনি সেই ভদ্রমহিলা আমাকে এখানে নিয়ে আসেন। মানে বাড়িতে কেউ সেরকম নেই? বাড়িতে না, ছেলে? ছেলে ছিল। আচ্ছা, মানে সেই ইয়েতে, যাই হোক, সেটা আর কি। মানে এমনি আপনার জীবন কীরকম কেটেছে, মানে লাইফস্টাইল কীরকম ছিল? একটা ঘটনায় সম্বলিত জিনিস, কখনো সুখ কখনো দুঃখ, সব কিছু মিলিয়ে কিছু মিলিয়ে। ভালোই কেটেছিল। মানে এখন এই বয়সটাতে, মানে এটাও একটা ঠিক যে এখানে সবার মধ্যে একটা ভালো, মনটাও ভালো থাকে। এখানে কোনো কীরকম লাগছে থাকতে? এখানে বেশ ভালোই লাগছে, সব কিছু মোটামুটি ভালো। আচ্ছা, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, এমনি কোথাও ঘুরতে যাওয়া, সে তো আপনার এখন আমার পক্ষে এখন এটা সম্ভব না। হ্যাঁ, সেজন্য আমার কোথাও যাওয়া নেই। আচ্ছা আমাকে বলে ওরা চলো আমরা যাবো, তোমাকে নিয়ে যাবো। আচ্ছা, মানে যাওয়াটাও হয় এদিক ওদিক? যেতে পারি না। না, আপনি তো পারছেন, মানে এমনি যাওয়া, পুজোর সময় ঘুরতে টুরতে যাওয়া, এগুলো আছে। মানে মোটামুটি এখানে ভালোই লাগছে। ভালোই আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম বর্ণালী।